আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কথা দিয়েছিলেন যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে ঢুকবে। তাই গতকাল অর্থাৎ ১লা জুলাই পশ্চিমবঙ্গের 95% মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকেছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ করে টাকা সব মহিলাই পেয়েছে, কিন্তু কজন মহিলার এইরকম মানবিকতা বোধ আছে বলুন? কেন বলছি দেখুন তাহলে ভিডিওটি। অন্নপূর্ণা ভান্ডারের টাকায় ছাতা কিনে ট্রাফিক পুলিশদের দান। মানবিক উদ্যোগ দুর্গাপুরের মহিলার। তীব্র গরমে প্রখর রোদের মধ্যেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কর্তব্য পালন করেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের এই নিরলস পরিশ্রম অনেক সময়ই নজরের আড়ালে থেকে যায়। তবে সেই কষ্টকে কাছ থেকে অনুভব করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন দুর্গাপুরের এক গৃহবধূ। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দিলেন ছাতা। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের মুচিপাড়া মোড়ে এই মানবিক উদ্যোগের সাক্ষী থাকলেন বহু মানুষ। জানা গিয়েছে, মৌসুমী ঘোষ নামে ওই গৃহবধূর একটি ছোট স্টেশনারি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার পথে তিনি দেখতেন অসহনীয় গরমে মাথার উপর তীব্র রোদ নিয়ে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। সেই দৃশ্যই তাকে এই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করে। মৌসুমী ঘোষ বলেন, প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করি, দেখতাম প্রচন্ড রোদের মধ্যেও ওনারা আমাদের সুবিধার জন্য নিরলস কাজ করে চলেছেন। কষ্ট লাগতো, তাই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে নিজের হাতে ছাতা কিনে তাদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেই। সামান্য এই উপহার যদি তাদের কিছুটা স্বস্তি দেয়, তাতেই আমি আনন্দিত। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি একদিনের উদ্যোগ নয়। প্রায়ই তিনি কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলে ছাতা নিয়ে এগিয়ে যান। তার এই মানবিক আচরণ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজে সহমর্মিতা ও মানবিকতার এমন দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার লক্ষ্য হলো প্রকৃত প্রয়োজন রয়েছে এমন মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। সেই প্রকল্পের অর্থ সমাজের কল্যাণে ব্যবহার করে মৌসুমী ঘোষ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।